হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া ফ্লায়ার ডিজাইন করতে পারেন। তো আপনারা সকল স্টেপ ঠিকভাবে বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। তারপর আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক দেব, দিয়ে এখানে নতুন একটা ডকুমেন্ট তৈরি করব। এর জন্য আমরা একটা সাইজ রাখবো, এখানে আমি 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রাখছি, রেখে একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন আমি আমার আগের ডিজাইনটা পাশে ওপেন করে নিয়েছি। এখানে প্রত্যেকটা স্টেপ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বোঝাতে যাচ্ছি। তো আমরা প্রথমে কি করব, এই রকমের দুইটা শেপ তৈরি করে নেব। তো এর জন্য আমরা চলে যাব রেক্টেঙ্গুলার টুলে। এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটার সাহায্যে এই ধরনের দুইটা শেপ নিয়ে নেব। এখানে স্ট্রোকটা অফ রাখবো, রেখে আমরা এর কালারটা দিয়ে রাখবো। এই ধরনের একটা কালার দিলাম রেডের ভিতরে, দিয়ে কন্ট্রোল টি দেব, দিয়ে এটাকে এরকম ঘুরাই নেব। নেওয়ার পরে এই এই বরাবর একটা রাখবো, আবার অল্টার ধরে আমরা মাউস ক্লিক করে এটার একটা কপি করে এই বরাবর রেখে দেব। তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, এটার উপরে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। তো এর জন্য আমরা এই দুইটা চৌকি অফ করে দেব, দেওয়ার পর আমরা নিচে এই কালার প্যালেটে যাব, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। আমরা এখান থেকে ব্লুসে যাব, যাওয়ার পরে এই কালারটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা এটাকে অপাসিটি 0 করে দেব, দিয়ে ওকে করে দিলাম। আমরা এই জায়গা রাখবো 0 ডিগ্রি, না 30 ডিগ্রির আশেপাশে রাখি। এমটা রেখে ওকে করে দেব। এখন আমরা এই দুইটাকে অন করে দেব। তো এর আগে আমরা একটা কাজ করতে পারি, এই দুইটাকে অন না করে আমরা একটা নতুন ইমেজ নিয়ে আসতে পারি, যে দুইটা মেন সাবজেক্ট হবে আমাদের ডিজাইনের। তো আমরা এই মানুষের দুইটা ছবি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটার মার্কস করতে হবে। তো আমরা আবারও এই দুইটা শেপ অফ করে দেব, দেওয়ার পরে এই ছবিটাকে সিলেক্ট করে আমরা চলে যাব সিলেক্টে, সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করব। এখন আমাদেরকে এখানে কিছু কিছু জায়গা থেকে সিলেকশন সরাতে হবে। এর জন্য আমরা এখান থেকে লেসো টুলটার সাহায্যে কাজ করব। তো আমি এখানে লেসো টুলটা নিলাম, এখন আমরা এটাকে মার্কস করে ফেলবো। তো মার্কস করার পরে আমরা এই দুইটা চোখ ওপেন করে দেব। তারপরে আমরা এই ছবির যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে এই দুইটা লেয়ারের উপরে নিয়ে চলে যাব। তারপরে কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে ধরে আমরা এভাবে ঘুরাই দেব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা শেপ, এই দুইটা শেপকে আরেকটু বড় করা। তো আমি এখানে এই বরাবর একটা রাখবো, দরকার হয় উপরেরটা আমরা ডিলিট করে দিয়ে এটাকে আবার কপি করে উপরে নিয়ে যাব, নিয়ে এই বরাবর রাখবো। এখন এই ছবি দুইটাকে আমরা এই সোজাসুজি বসানোর চেষ্টা করব। আবারও আমরা চলে যাব ইলিপ টুলে, ইলিপ টুল থেকে আমরা শিফট ধরে এইরকম দুইটা শেপ নেব, এর কালার দেব এই একই কালার, দেওয়ার পরে এই ছবিটা নিচে নিয়ে যাব, অল্টার দিয়ে আবারও একটা কপি করে এইটার নিচে নিয়ে গেলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা ছবিটাকে আবারও ধরবো, ধরে এটাকে আরেকটু সোজা করার চেষ্টা করব এইভাবে। ওকে, তো আমরা এই যে রেক্টেঙ্গুলার টুলটা ছিল এইটাকে একটু গোল করে দেবো এই সাইড থেকে।
এইটারও ওই একইভাবে গোল করে দেব। এরকম একই লাইনে রাখার চেষ্টা করব আমরা। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইমেজের যে লেয়ারটা, এটার আরেকটা কপি করা। তো কন্ট্রোল জে দিব, আর নিচের যে লেয়ারটা আছে, এই লেয়ারের যে মার্কসের যে অপশনটা আছে, এই অপশনে আমরা সর্বপ্রথম আমরা এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম। নিয়ে আমরা এটাকে রাইট ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে নেব। এখন আমরা অল্টার কন্ট্রোল অল্টার প্লাস ব্যাক স্পেস ক্লিক করব। করলে দেখেন এখানে টোটালটা সাদা হয়ে যাচ্ছে। তো আমরা এটা না করে আরেকটা কাজ করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে দেব, দিয়ে আমরা এফএক্সে চলে যাব। এফএক্সে চলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কালার ওভারলে যেটা আছে এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেব। ওকে, তো এখন আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাব বিলার গ্যালারি। বিলার গ্যালারি থেকে প্যাথ বিলার, এটাই চলে যাব। এখন আমাদের এই যে তীরের যে অংশটা আছে, এটা যেদিকে দেব এর যে শ্যাডোটা সেই দিকে যাবে। তো আমি এই পয়েন্টটাকে ধরে এই বরাবর রাখলাম। রাখার পরে আমরা এই স্কেলগুলোকে একটু বাড়িয়ে দেব। তো আমি এখানে 143% করে দেব। আমি 143 করে দিই, 143-এর আশেপাশে। 46 থাক। এইটাকে আমরা 15%, 26% রাখি। আর পিক্সেলটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা 20% রাখি। ছয়শোর আশেপাশে করে দেবো আমরা, এখান থেকে 600 এরকম থাকবে। এইবার এটাকে আমরা 143% করে দিলাম। ওকে, এবার এটাকে একটু কমিয়ে 18 কি 12% দেখি। 12%, আর একটু কমাবো আমরা, আরো একটু বাড়াবো। 70 না, আমরা এখানে হ্যাঁ এমনটা রাখতে পারি। এইটাকে ধরে এই পয়েন্টটাকে ধরে আমরা এরকমও রাখতে পারি। কন্ট্রোল জেড, আমরা এই পয়েন্টটাকে উঠাই দেবো এখান থেকে, যার জন্য চেষ্টা করছি, তো হচ্ছে না কেন। এইটা এখানেই থাকবে। এই পয়েন্টটাকে একটু এদিকে ঘুরাই দিলাম। ওকে, আমরা এবার এখান থেকে ওকে করে দেব। তো দেখেন আমাদের একটা এখানে এই সাইডে একটু শ্যাডো থেকে গেছে। তো আমরা এর জন্য এখানে একটা মার্কস করব। এটাকে করার পরে ব্রাশ টুলটা নিব, নিয়ে অল্টার ধরে আমরা এইভাবে এটাকে টান দিব। যাতে করে ওই শ্যাডোটা না থাকে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে মূলত এই দুই সাইডে দুইটা ইমেজ ব্যবহার করা। তো আমি তার আগে একটা কাজ করে নেব। আমাদের যে এই বিলারের যে অপশনটা ছিল মূলত গ্রেডিয়েন্টের, এটার অপাসিটিকে 30 করে দেব। দেখি কেমন দেখা যায়। 30 না, বেশি হয়ে যাচ্ছে। আমি 70-এর আশেপাশে রাখি, এমনটা থাক। এখন আমরা দুইটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজটা হচ্ছে এইটা, একে আমরা রোটেট করে এইভাবে রাখবো। তো আমরা এটাকে এই গ্রেডিয়েন্টের নিচেই নিয়ে যাব। ওকে, কন্ট্রোল টি ধরবো, ধরে একটু বড় করে নেব। সাপোজ হ্যাঁ, এমনটা থাকলেই হচ্ছে। একটু ছোট করি। ওকে, এটার অপাসিটিটা কমায় আমরা 12 রাখবো।
এমনটা রাখি। আবার এটার একটা ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা এটাকে হরাইজন্টালি ঘুরিয়ে নেব, নিয়ে আমরা এটাকে এই বরাবর রাখবো। ওকে, এখন মূলত আমাদের বিভিন্ন টেক্সট ব্যবহার করার সময়, তো আমরা টেক্সটগুলো যাতে সময় না নষ্ট হয় এর জন্য আমাদের যে আগের ডিজাইনটা আছে সেখান থেকে আমরা এই টেক্সটগুলোকে কপি করে নিয়ে যাবো, কারণ এই টেক্সট নেওয়াটা একেবারেই সহজ একটা বিষয়, এটা সবাই পারবে। তো আমি এটাকে আলাদাভাবে আর দেখাচ্ছি না, আমি টেক্সটগুলোকে একবারে কপি করে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা সিলেক্ট করব টেক্সটগুলোকে কোথায় কোথায় আছে। আমি এই একটা টেক্সট সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিব, এটাকে ধরে আমরা এখানে নিয়ে যাই। সরি, হচ্ছে না কেন? আমরা এখানে ছেড়ে দেবো। তো এখানে টেক্সটগুলো অ্যাড করার আগে আমাদের একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই এই ডিজাইনের যে সাইড আছে এদিকে সব কিছু ঠিকঠাক রাখার জন্য আমরা একটা মার্জিন ব্যবহার করে নেব। তো এর জন্য আমরা এই উপরের থেকে টান দিয়ে এই বরাবর একটা দাগ রাখবো, আবার এই পাশ থেকে টান দিয়ে এই পাশ এই সোজাসুজি একটা রাখবো। এগুলো দেওয়ার ফলে আমাদের যে টেক্সটগুলো আমরা রাখবো সেই টেক্সটগুলো একটা লাইন বরাবর থাকবে। তো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসবো, শিফট ধরবো যাতে তাড়াতাড়ি আমরা লাগাতে পারি। এখানে রাখলাম। ওকে, তো আবারও এখান থেকে আরেকটা টেক্সট নিলাম, এই টেক্সটটাকে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দেব। কন্ট্রোল টি দিয়ে আমরা এই বরাবর রাখবো, আরেকটু উপরে উঠানোর চেষ্টা করি আমরা। আগের যে টেক্সটটা আছে এটাকেও আমরা আরেকটু উপরে উঠাই দেব। এখানে রাখলাম। দেখেন এখানে কিন্তু আমাদের আরো এই এই যে টেক্সটটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমাদের আরো একটু ছোট করে দিতে হবে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে শিফট ধরে আরো একটু ছোট করে দেবো। হ্যাঁ, ওকে। তো আরো যে টেক্সটগুলো আছে আমরা এগুলোকে নিয়ে আসবো এখানে, এই শেপটা প্লাস টেক্সট দুইটাকেই একসাথে ধরে আমরা এখানে ছেড়ে দেবো। এইটাকে আমরা অবশ্য এই দুইটাকে আমরা এর উপরে রাখবো। সরি, আমরা এই টেক্সটগুলো সবগুলোকেই এই গ্রেডিয়েন্টের উপরে রাখবো। আমরা ভুলবশত নিচে দিয়ে ফেলেছি। তো এখান থেকে এই দুইটাকে ধরলাম, ধরে আমরা এই বরাবর রাখবো। তো এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, শুধুমাত্র এই যে টেক্সটটা আছে এটাকে নিয়ে এখানে ছেড়ে দেওয়া। তো আমরা এই টেক্সটটাকেও এই বরাবর রেখে দেবো। তো এখন আমাদের এই উপরে একটা লোগো ব্যবহার করা আছে, দেখবেন এই লোগোর দুইটাকেও আমরা নিয়ে যাচ্ছি একই সাথে। তো এই দুইটাকে নিয়ে গেলাম, নিয়ে আমাদের নতুন ডিজাইন ছেড়ে দিচ্ছি। তো এটাই ছিল মূলত আমাদের যে ডিজাইনটা সেটা। তো এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে দুইটা শ্যাডো অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এই যে শেপগুলো আছে এইটাকে মার্জ করে নেব। তো এর জন্য আমরা এইটাই এখান থেকে ধরে শিফট দিয়ে এই পর্যন্ত ধরবো, ধরে কন্ট্রোল ই ক্লিক করব, করলে এটা মার্জ হয়ে যাবে। তো এখন আমাদের কাজ করতে হবে, এর উপরে আরেকটা লেয়ার নিতে হবে। নেওয়ার পরে আমরা ব্রাশ টুলটার সাহায্যে একটু বড় করে নেব, রাইট ক্লিক করে একটু বড় করে নিলাম, নিয়ে এমনটা রাখলাম। ওকে, আমরা এখানে একটা ক্লিক দেব, কন্ট্রোল জেড ক্লিক দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো।
দিয়ে অপাসিটিটাকে কমিয়ে দেব। এখান থেকে আমরা এই 30 রাখবো। ওকে, তো এটাই ছিল মূলত আমাদের যে ডিজাইনটা সেটা। তো এটা একেবারেই একটা সহজ একটা ডিজাইন। তো যদি এখানে আপনাদের কোনো সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেখানে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব।